নমস্কার। আজ পাঁচমিশালি আহারে আমি মৌরালা মাছের কলা পাতায় ভাপা করব। চলুন কিভাবে বানাচ্ছি। এটা একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, 100 গ্রাম মতন আছে, যার জন্য আমি এর মধ্যে একটু আলু মেশাবো, কম পড়ে যাবে ওই জন্য একটু আলু মেশাবো। যাদের বেশি আছে তারা আলু মেশাবেন না, প্লেন করবেন এরকমভাবে। আমি দেখাচ্ছি কিভাবে করছি। প্রথমে মাছটাকে হলুদ দিলাম আর একটু নুন দিয়ে মাখিয়ে নেব। মাখিয়ে এটা সাইডে রেখে দেবো। এবার একটা থালার মধ্যে, আমার কাছে থালা আছে, গামলা টাইপের কিছু নেই, ওই জন্য আমি এর মধ্যে নিলাম এগুলো। 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, ঝাল যেরকম খাবেন সেরকম দেবেন। একখানা রসুন থেতো করে নিয়েছি, একটা গোটা টমেটো নিয়েছি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম জিরি করে কেটে নিয়েছি, এই দেখুন। একটা আলু নিয়েছি, একদম জিরি করে কেটে নিয়েছি, একটা মিডিয়াম ছোটো সাইজের আলু। এটাকে ভালো করে চটকে নেবো একটুখানি। একটু নুন দেব। এটা হাত দিয়ে মজালে বেশি ভালো লাগে, চামচ দিয়ে এগুলো হয় না। ভালো করে চটকে নিয়ে তারপর আমি হলুদ দেবো, এর মধ্যে সর্ষের তেল দেবো। দেখুন মাখতে মাখতে পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি মশলা দেব। আচ্ছা, মাছটাও দিয়ে নিতে পারি, আগে মশলাও দিয়ে নিতে পারি, যা ইচ্ছা মাছটাও দিয়ে নিই। আমাদের বাঙালিদের হাত ধোয়া ব্যাপারটা আছে না, যার জন্যে বারবার হাত ধুতে গিয়ে আমি কাট করছি। একটু হাতটা ধুয়ে পরিষ্কার হয়ে মশলাগুলো দিই। এবার এর মধ্যে মশলা দেব। প্রথমে সর্ষে পোস্ত বাটা দেব, তারপর হলুদ দেব, তারপর একটু জিরের গুঁড়ো দেব, ধনের গুঁড়ো দেব, একটু লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি মির্চ লঙ্কার গুঁড়ো দেব কালারের জন্য। এবার একটু ধনে পাতা দেব আর সর্ষের তেল দেবো। এটাই আসল স্বাদ, সর্ষের তেলটা একটু বেশি লাগবে। এক টেবিল চামচ মতন আমি দেব। এবার আবার আমি একটুখানি মেখে নেব। ভালো করে মিশিয়ে নেব। সর্ষে পোস্তটা আসলে মিক্সিতে বেটেছি, তো একটু তো জল দিতেই হবে, নাহলে মিক্সিতে বাটা যাবে না। শিলপাটা হলে শুকনো শুকনো করা যেত, এখানে শিলপাটা নেই, আমি যার জন্য মিক্সিতে বেটেছি একটু জল দিয়ে। ঠিক আছে, এটা হতে হতে আমি কলা পাতাটা সেঁকে নিই। ওটা তো আপনারা সবাই জানেন কিভাবে কলা পাতা সেঁকতে হয়। গ্যাসের উপর হালকা আছে কলা পাতাটাকে সেঁকে নেবেন, আমি করে নিই ততক্ষণ। দেখুন একটা প্লেটের নিচে আমি একটা কলা পাতা সেঁকে নিয়ে এর উপর একটু তেল দিয়ে তেলটা ভালো করে ব্রাশ করে নেব। কলা পাতা সেঁকে নিলে ভাঁজ করতে সুবিধা হয়। ভালো করে ব্রাশ করে নিলাম। এবার এই পাতুরিটা আমি এরকম করে করে মাঝখানটায় দেব, ছড়িয়ে ছড়িয়ে দেবো। পাতাগুলো ছোট হয়েছে, এখানে পাওয়া যায় না, মন্দিরের কাছে একটা পেয়েছি তাই কেটে নিয়ে এসেছি। দিয়ে মনে হলো একটু ভাপা করি, ভালো লাগছে খেতে, ভালো, অনেক দিন খাইনি এসব। এবার এটাকে আমি একটু কাঁচা সর্ষের তেল দেবো এর ওপর দিয়ে, অল্প একটু কাঁচা সর্ষের তেল দেব, বেশি তেল দেবো না, কারণ বেশি তেল খাওয়া ভালো না, জাস্ট ফ্লেভার হবে সর্ষের তেলের। আর একটু কালো জিরে ছড়িয়ে দেবো, কালো জিরেরও খুব সুন্দর ফ্লেভার হয়। আর কাঁচা লঙ্কা দেব। এবার এটাকে মোড়াবো।
যাতে ফাঁক না থাকে। এটাকে আমি এবার বাঁধবো। ক্রচেটের সুতো ছিল, ওইটা দিয়ে, রিলের সুতো দিয়েও বাঁধা যায়। এই দেখুন ভালো করে বেঁধে নিয়েছি। আর একটাও আমি রেডি করে নিয়ে আপনাদের দেখাচ্ছি। কড়াইটা আমি গরম করে নিয়েছি। তার মধ্যে আমি তেল দেব। গ্যাসটা কমিয়ে দিলাম, এটা গরম হোক। একটু ছড়িয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি কলা পাতাটাকে ছেড়ে দেবো আস্তে করে। একদম গ্যাস কমানো আছে। আমি 1 মিনিটের জন্য একটু ঢাকা দেব। এবার ঢাকনাটা খুলবো আমি 1 মিনিট পর। এবার ঢাকনাটা খুলেই এরমভাবে রেখে দেবো, একটু হিলিয়ে দেবো। এইভাবে 10 মিনিট থাকবে, তারপর আমি আবার উল্টে দেব। দেখুন 10 মিনিট পর আমি আবার উল্টে দেব, আস্তে করে উল্টে দেব। এই পিঠেও আবার আমি 10 মিনিট রাখবো। দেখুন কি সুন্দর কালারটা চেঞ্জ হয়ে গেছে। মানে এই দিকটা হয়ে গেছে, এবার উল্টো দিকটা, মাছের উল্টো দিকটা হবে। এখানেও আমি 1 মিনিটের জন্য একটু ঢাকা দেব। 1 মিনিট পর আমি ঢাকনা খুলে নেব আবার।